খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে জেলা পরিষদের স্থায়ী কার্য পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর 12টা নাগাদ আয়োজিত কার্য পরিচালনা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, স্থায়ী কমিটির সভাপতি রাজীব পাল সহ কমিটির অন্যান্য সদস্যরা। তাছাড়া উপস্থিত ছিলেন জেলার কৃষি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেচ দপ্তর, পানীয় জল দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা। মূলত খোয়াই জেলায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা করা হয় এই বৈঠকে। খোয়াই ডিস্ট্রিক্ট জেলা পরিষদের কনফারেন্স হলে আমরা আমাদের আজকে এগ্রি স্ট্যান্ডিং কমিটির অর্থাৎ স্থায়ী কমিটির কার্য বিবরণী সভা। এই সভায় আমার সঙ্গে আছেন জেলা পরিষদের সহ সভাধিপতি এবং আছেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির যিনি প্রেসিডেন্ট রাজীব পাল সহ আমাদের এই কমিটির মেম্বার্সগণ। তো এখানে আমরা আজকে এগ্রি স্ট্যান্ডিং কমিটির এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকগণকে আমরা সরকারি নোটিশ মূলে আমরা ডেকেছি। এখানে এগ্রিকালচার, হর্টিকালচার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, ফুড থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন। তো আমাদের সরকারে এই ত্রিপুরা রাজ্যের যে সরকার, বিকাশমুখী সরকার, উন্নয়নের সরকারের যে চিন্তাধারা, যে সরকারের যে চিন্তাধারা আমাদের এই যে রাজ্যের সঙ্গে সঙ্গে এই খোয়াই জেলার প্রত্যেকটা নাগরিকের কাছে অর্থাৎ অন্তোদয়ে যারা আছেন তাদেরকে সব রকমের পরিষেবা আমরা যথা সময়ে সরকারি নির্দেশ মেনে আমরা কতটুকু দিতে পেরেছি এবং আমার আধিকারিকগণ কিভাবে এই সরকারকে সাহায্যের হাত বাড়িয়েছেন সেটা নিয়ে আজকে আমাদের মধ্যে পর্যালোচনা হবে এবং এই জেলাকে আমরা কিভাবে একটা শক্তিশালী জেলা, সমৃদ্ধশালী জেলা পরিণত করব তারই আমরা একটা রূপরেখা আজকে করব। এবং এখানে আলোচনার মাধ্যমে যেটা উঠে এসেছে, বিগত সভাতেও আমাদের এভাবে উঠে এসেছিল যে আমরা শুধু বৈঠক করব এবং এখানেই শেষ, তেমনটা না। আমরা আধিকারিকগণকে বলেছি বিভিন্ন দপ্তরে ওনারা কি কাজ করছেন, আমরা যারা জেলা পরিষদের সদস্যরা আছি সহ সভাধিপতি আমি শুদ্ধ, আমরা সেখানে আমরা পরিদর্শনে যাব। সবাইকে ধন্যবাদ।